যাদের অনেক বেশি চুলকানি তাদের জন্য কিন্তু আজকের আমার এই রেসিপিটা না। আমার আজকের রেসিপিটা হলো শুধু তাদের জন্যই যারা বেগুন লাভার আর যাদের একদম কোনো চুলকানি নেই। না না ভাই, আমি কিন্তু কোনো নেগেটিভ কথা বলছি না। আমি চুলকানি বলতে বলছি যে যাদের অ্যালার্জিজনিত সমস্যা আছে একমাত্র তারাই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়াতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে বেগুনের একটি অসাধারণ রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি জানি যারা বেগুন লাভার তারা আজকে আমার রেসিপিটা অনেক বেশি পছন্দ করবে। আজকের এই রেসিপির জন্য আমি এখানে 2 ধরনের বেগুন নিয়ে নিয়েছি। একটা হলো সাদা বেগুন আর একটা হলো নর্মাল আমরা যেটা সবসময় খাই। এই সাদা বেগুনটা কিন্তু খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এই বেগুনটা নিয়ে এসেছিল আমার মা। আমার মা গ্রামে গিয়েছিল, তো এই বেগুনটা এনেছে। তো আমি ভাবলাম যেহেতু আমি একাই খাবো তাহলে আমি একটু অন্যরকমভাবে রান্না করে খাই। বেগুন তো সবসময় ভেজেই খাই, তো আজকে আমি একটু অন্যরকমভাবে রান্না করলাম বেগুনটা। তার জন্য আমি বেগুনটাকে প্রথমত কেটে নিয়েছিলাম কিভাবে তা তো দেখলেনই। এরপর আমি এখানে কিছু মশলা দিব আর মশলাগুলো আজকে আমি বেটে নিলাম। এখানে আমি হলো জিরা আর হলো কিছুটা পেঁয়াজ বেটে নিয়েছিলাম, কারণ আজকে আমি যে রেসিপিটা রান্না করব আর এই জন্য এখানে বাটা মশলা দিলে জিনিসটা একটু মাখো মাখো হবে আর খেতে বেশ লাগবে। যেহেতু আমি অনেকটা পেঁয়াজ বেটে নিয়েছিলাম তাই এখানে একটু কমই পেঁয়াজ দিয়েছি। এখানে আমি দিয়েছিলাম হলো আমি যে মশলাটা বেটেছিলাম সেটা, তারপরে হলো গিয়ে লবণ, একটুখানি আদা রসুন বাটা, তারপরে হলুদের গুঁড়া, এখানে দিয়েছিলাম মরিচের গুঁড়া, তারপরে ধনিয়ার গুঁড়া। এরপর চলে আসলো তেল দেওয়ার পালা। আর আমার বাসায় আজকে একদমই সরিষার তেল ছিল না, তাই আমি সরিষার তেলটা দিতে পারি নাই। এই জন্য আমি সয়াবিন তেলটাই দিলাম আর কি। একটু বেশি তেল দিতে হবে এখানে। তারপর তেল দিয়ে এই মশলাগুলোকে খুব ভালোভাবে মাখাতে হবে, এমনভাবে মাখাতে হবে যেন মানে বেগুনের মধ্যে সবগুলো মশলা একদম খুব সুন্দরভাবে ঢুকে যায়। আর এই মশলাটা যতটা ভালো মতো মাখানো হবে এই বেগুনের এই তরকারিটা অনেক বেশি মজা হবে। আমি সবগুলো মশলা মাখিয়ে বেগুনটাকে আর একটু ঢেকে রেখে দিয়েছিলাম 10-15 মিনিটের মতো। তাহলে হয় কি বেগুনটা একটু নরম হয় আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। এরপর 10-15 মিনিট পরে আমি বেগুনটাকে চুলার মধ্যে বসিয়ে দিলাম আর কি। তারপরে এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম। বেগুনটা সিদ্ধ হতে যতটুকু পানি লাগে এই পরিমাণ। আমি তো অতটা ঝোল রাখবো না, কারণ এটাতে ঝোল রাখলে তো একদমই ভালো লাগবে না। ঝোলটা একটু মাখানো মাখানো হবে সেই জন্য। ঝোলটা দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ পর। তারপরে এসে দেখি মাশাআল্লাহ আমার তরকারিটা দেখেন এরকম হয়েছে। দেখে এতটা বেশি ভালো লাগতেছিল আমার কাছে। এই রান্নাটা আমি কিন্তু আমার মায়ের কাছেই শিখেছি। আমার মা অনেক ভালো মতো বেগুন রান্নাটা করতে পারে। আমার কাছে এত ভালো লাগে বেগুনের এই তরকারিটা, কি আর বলবো। তারপরে দেখেন এই যে আমার তরকারি ফাইনাল লুক, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আজকে আমি যেভাবে রান্না করতে চেয়েছিলাম ঠিক মনের মতোই রান্নাটা আমার আজকে হয়েছিল। জানি না আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আর আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আসলে এভাবে রান্না করে খেলে মাছ মাংসের আর কোনো দরকারই হয় না। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে এভাবে খেতে। সব সময় একঘেয়েমি মার্কা তরকারি আমার কাছে মোটেও পছন্দ না। তাই আমি মাঝে মধ্যে আমার নিজের জন্য আমি একটু অন্যরকমভাবে রান্না করার চেষ্টা করি। যেহেতু আমার জামাই আবার এইসব খাবার একদম পছন্দ করে না, তাই আমি আমার জন্য অল্প অল্প করে থাকি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।